বর্তমানে বাংলাদেশের বন্যার ভয়াবহ অবস্থা। মানুষ খুব দুর্যোগের মধ্যে খুব কষ্ট করে চলে বর্তমানে মানুষ। এই যে তার একটা দৃশ্য, টেলিগারে যে ইন্ডিয়ান পাহাড় যেটা পানি ছাড়া হয়েছে সম্ভবত একটাই। এই যে রাস্তা ভাঙি গেছে, মানুষ পারাপার হইতে পারেন না এক জায়গা থেকে আরো জায়গা। কিছু বাহিনীতে রশির মাধ্যমে তারা মানুষ পারাপার করে এক সাইড থেকে আর সাইডে। খুব কষ্টের মধ্যে আছে এই জায়গার মানুষ। তাদের রাস্তার মাঝে যে ড্রেন আছে একটা রাস্তা পানি নিষ্কাশন বিভাগ, ওইটা ভাঙি গেছে। ভাঙার পরে রাস্তা পুরোটা ভাঙি এখন বড় একটা নদীর মতো হয়ে গেছে। এখন মানুষ এপারের মানুষ এপারে যাইতে পারেন না। তাই রেস্কিউর কিছু একটা বাহিনী দর্শনের উদ্যোগে মানুষ এক সাইড থাকি আর এক সাইডে তারা পার করে রাখে। যে তার অবস্থা খুব কষ্ট করে মানুষ মানে পারাপার নিজের যান বাঁচাইতে গিয়া অপর সাইড ফাইনে ডুবে গেছে। তো এই অবস্থা। এখানে দেখা যায় একটা বাচ্চা পানির মাঝে বাঁশের যেটা বোর্ডের মধ্যে রাখছে তারা বাঁশের তারা কিছু বা এনতিগা তারা উদ্ধার করিয়া পারো আনছে। আল্লাহ তাআলা সবাই হেফাজত করতা। খুব ভয়াবহ অবস্থা। আমরা যে যেখানে আছি উচিত সবাই হেল্প করা, যাদের উদ্যোগে যে যতক্ষণ পারি যেভাবে পারি সবাই উদ্ধার করা, সবাই হেল্প করা, সবাই খাদ্য সামগ্রী যেখানে মানুষ আছে এদিকে পৌঁছাইয়া দেওয়া। এই জায়গায় দেখা যায় যে এখন এই রাস্তার উপরে দিয়ে পানি ছড়ছে, কিরকম ভয়াবহ অবস্থা। গত 2022 বন্যা আছে খুব বেশি ভয়াবহ সিলেটের দিকে। এবারও তো আশঙ্কা আছে সিলেটে বন্যা এবার। আল্লাহ হেফাজত কথা সবাইকে, সবাই দোয়া করকা। আর কিছু করতে পারেন না, আমরা কমপ্লিট দোয়া করকা আল্লাহ তাআলা এই ভয়াবহ অবস্থা থেকে আমরা হেফাজত করতা। খুব দ্রুত যাতে বন্যাটা আমরা বাংলাদেশ থেকে কমে যায়। আর বৃষ্টি যেন আল্লাহ তাআলা একটু কমিয়ে দিন। বর্তমান সময়ে মানুষ খুব বেশি দুর্যোগের মধ্যে আছে। রাস্তাঘাটরা অবস্থা খুবই খারাপ বর্তমানে। ইয়া আল্লাহ, সবাই দোয়া করতে যে মানুষের ঘর বাড়ি সবকিছু মানে সবাই ডুবে গেছে। এমনও দেখা গেছে যে আপনার অনেক টুল্লির উপরে পানি যার খের আছে দেখা দুতলা পানি উঠে গেছে, এইরকম অবস্থা বর্তমানে। শুধু পানি ঢুকতেই আছে ঢুকতেই আছে। দেখা যায় একটা উঠান বাড়ির পুরোটা ডুবে গেছে। যেখানে একটা মসজিদের ভিতরে পানি ঢুকছে, কিভাবে দেখো একদম পূব দিকে পানি ঢুকে একটা সামনে দিয়ে বাইরে যার এটা কিভাবে পানি স্রোত দেখা যায়। ইন্না নিবলা আল্লাহ হেফাজত করবে। পুরোটা মসজিদ পড়ে গেছে তাই নিয়ে। ইয়া আল্লাহ, আল্লাহ হেফাজত করতা। সবাই দোয়া করকা। লাভ নাই।